বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর কাবাব। ভীষণ সহজ কিন্তু খেতে ভীষণ মজা। ইফতারে খান বা সেহরি রাতে খান, খেতে কিন্তু দারুণ লাগে। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি দুটো আলু, যেগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। আলুটা একটা বাটির মধ্যে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের, আর কুচনো লঙ্কা, মোটামুটি 3-4টে, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চামচ, আর চিলি ফ্লেক্স 1/2 চামচ মতো, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি চিকেন। এই চিকেনটাকে আমি লবণ আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। দিয়ে দিয়েছি আমি গরম মশলা আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচোনো। এবার আমি এগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে আলুটাকে আর মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। এইভাবে চিপে চিপে আমি চিকেনটার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার সম্পূর্ণভাবে চিকেনটা আলুর সঙ্গে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 2 চামচ ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি এগুলোকেও আলু আর চিকেনের সঙ্গে ভালো করে মেখে নেব। আর এটা আমার বাইন্ডিংয়ের কাজ করবে। আর ঘিটা দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। যদি ঘিটা এখানে আপনারা একটু বেশি দিতে পারেন তাহলে আরও ভালো। আমি এখানে 2 চামচ দিয়েছি, এতে আমার হয়ে যাবে, যেহেতু আমার খুব বেশি না। এবার আমি এটাকে হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু তেল। তেলটাকে আমি হাতে বুলিয়ে নেওয়ার পর আমি এইভাবে হাতের মুঠোয় করে নিয়ে আমি শেপ দিয়ে নেব। খুব মোটা শেপ করব না, মিডিয়াম, আমি মিডিয়াম পাতলা, মানে খুবই পাতলাও না আবার খুব মোটাও না, ঠিক মিডিয়াম এই গোল গোল করে শেপ দিয়ে নেব। ভোর রাত্রে সেহরিতে কিংবা সন্ধ্যের ইফতারে এটা খুব ভালো লাগে খেতে। এইভাবে আমি প্রত্যেকটা মিডিয়াম পাতলা করে আমি শেপ দিয়ে নেব। সমস্ত শেপগুলো আমার এইভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কিছুটা তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তারপর এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। প্রথমে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট আগে এক পিঠ ভেজে নেওয়ার পর তারপর এটাকে আমি উল্টিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কাবাবগুলোকে ভাজবো। আবার এগুলোকে আপনি ফ্রিজে রেখে দেন, 2-1 দিন বা 2-4 দিন পর এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেন। আর গরম ভাতের সঙ্গে আর ডালের সঙ্গে হেভি লাগে বন্ধুরা। বাচ্চারা আর কিচ্ছু নেবে না, শুধু এটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলবে। এইভাবে আমি একটা ব্যাচ ভেজে নিলাম, তারপর আবারও আমি একটা ব্যাচ এই তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক একইভাবে আমি প্রথমে 2 মিনিট আগে একটা পিঠ ভেজে নেব, তারপর এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো। খুব সহজ অথচ খেতে সুস্বাদু হেলদি একটি কাবাব রেসিপি। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করা নেওয়া যায়। আর ভোর রাত্রে তো ভীষণ ভালো লাগে। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে তেল থেকে ভেজে তেল থেকে উঠিয়ে নেব। পুরো কাবাবগুলোকে আমি এইভাবে ভেজে নেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুগণ। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, দিয়ে গরম গরম
ভাতে কিংবা মুড়ির সঙ্গে আমি পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।